অনেক ভোটার যারা এসেছেন শুনানিতে, অনেকে অসুস্থ, অনেকে অসুবিধার মধ্যেও পড়ছে। যেরকম দীনবন্ধু বিশ্বাস, তার বাড়ি খেজুরি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, বয়স 81 বছর, রীতিমতো অসুস্থ তিনি, শারীরিকভাবে চলাফেরা অসুবিধা। 2005-এর ভোটার তালিকায় তার নাম ছিল, আর এবারে শুনানিতে ডাক পড়ায় ছুটে এসেছেন এই দীনবন্ধু বাবু। আমি স্ট্রোকের মানুষ, স্ট্রোক হয়ে আমার 2-3 বার স্ট্রোক হয়ে গেছে। এবারে সেই গাড়ি করি এখানে আলাম, কি করবো, তাও বাধ্যতামূলক আসতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এসে কি করলেন তারপরে এখানে? এখানে এসে কাগজপত্রগুলো দিলাম, বললো এর আগের কিছু আছে। আমি বললাম আগের কিছু আমার নেই, তখন ফাও বলবো কেন, এগুলো আর হয়নি, হলে কি করবো, করতে হচ্ছে মানে হ্যাঁ। নাগরিকত্ব হওয়ার জন্য করতে এখন হচ্ছে। মনের আক্ষেপ তো আছে, যে জন্য বাঁচি, মানে ভবিষ্যতে ছেলেরা থাকলো, আমিও হয়তো যে কয়দিন থাকলাম। 88 সালে এখানে আছি। রানাঘাটের পর এবার বারাসাতের বাসিন্দা শোভারানী ভৌমিক। তার বয়স 85 বছর, হাঁটতে চলতে অসুবিধা হয়, কোনো মতে গাড়ি করে এসেছেন, আর কেন্দ্রের সামনে তার গাড়িতেই এসআইআর এর শুনানি সম্পন্ন হলো। বারাসাতের হৃদয়পুর কৈলাসনগরের বাসিন্দা শোভারানী ভৌমিক অসুস্থ অবস্থায় গাড়িতে করে পরিবারের সদস্যরা তাকে নিয়ে এসেছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তার শুনানি চলছে গাড়ির মধ্যে, কেননা তিনি হাঁটাচলা করতে পারেন না এবং সেই কারণে তার শুনানি গাড়ি। আপনারা কি গাড়ির মধ্যেই শুনানি করছেন? হ্যাঁ, গাড়ির মধ্যেই করছি। দেখুন, বিএলওকে বলেছিলেন যে আসতে পারবেন না, তাহলে না বিএলওকে বলা হয়েছিল আসতে পারবেন না, বাট উনি নিজের স্বেচ্ছাতেই এসেছেন, তাই আমরা এখন ওনার কাছে এখানে এসে আমরা শুনানিটা করে নিচ্ছি। সেই শুনানিতে ওনাকে লাইনে দাঁড় করাচ্ছি না, আমরা এখানে এসে ওনার কাছে এসে ইনস্ট্যান্ট করিয়ে নিচ্ছি, কোনো রকম লাইনের মধ্যে ওনাকে রাখছি না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে গাড়ির মধ্যেই শুনানি পর্ব চলছে এবং শোভারানী ভৌমিক তিনি গাড়িতে করে এসছেন শুনানির জন্য। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে এসছেন এবং এই গাড়ির মধ্যেই তার শুনানি প্রক্রিয়া চলছে এবং তার পরিবারের সদস্যরাও রয়েছেন। কথা বলে নেবো। আচ্ছা, গাড়ির আপনারা কি জানালেন সেই জন্য গাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বলেছিলাম অসুস্থ আছেন, আসতে পারছেন না, তো সেই জন্য এটা টোবাকো লাইসেন্স। ঠিক আছে, এটা লাগবে না। অর্থাৎ অসুস্থ রয়েছেন এবং সেই কারণেই গাড়ির মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি বল, সুন্দর ব্যবস্থা, ওনারা গাড়িটাই করে দিচ্ছে, আমাদের খুব ভালো লেগেছে। মানে এরকম ব্যবস্থা সত্যি খুব ভালো লেগেছে। আপনারা কি জানিয়েছিলেন? না, আমরা সেরকমভাবে জানাইনি, যে বলেছিলাম একটু মা একটু দুর্বল আছে, বলছিল ঠিক আছে কোনো অসুবিধা নেই, ওখানে গেলে আমরা গাড়িতেই করে দেবো। তা আমরা ভালো লেগেছে, আমাদের সুন্দর ব্যবস্থাতে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির মধ্যেই সেই শুনানি প্রক্রিয়া চলছে। মাসিমা, এই যে গাড়ির মধ্যে সব ব্যবস্থা হলো, কি বলবেন? কি বলবো, আমি শরীর অসুস্থ, আমি নড়তে পারি না। গাড়ির মধ্যেই হচ্ছে, কি বলবেন? আপনি নামতে পারছিলেন না গাড়ি থেকে? হ্যাঁ, ক্ষমতা নেই বলতে, তাতে সুবিধা হলো আপনার? এখানে আর সুবিধা। গাড়ির মধ্যেই যে শুনানির ব্যবস্থা দেখে খুশি অসুস্থ শোভারানী ভৌমিক এবং সেখানে দেখা যাচ্ছে যে যারা শুনানি করছিলেন তারা শুনানি চলাকালীনই গাড়ির মধ্যে এসে তার শুনানি প্রক্রিয়া সম্পন্ন করছেন, কেননা হুইল চেয়ারে নিয়ে আসা হয়েছিল কিন্তু তিনি গাড়ি থেকে নামতে পারছিলেন না এবং নামার মতো পরিস্থিতি ছিল না এবং সেই কারণেই দেখা যাচ্ছে গাড়ির মধ্যেই শুনানি পর্ব চলছে। শোভারানী ভৌমিক অসুস্থ অবস্থায় ছোটজাগুলি ITI কলেজে এসেছিলেন শুনানির জন্য, SIR শুনানির জন্য এবং পরিবারের সদস্যরা তারপরে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, তারপরে গাড়ির মধ্যেই তার শুনানি পর্ব সম্পন্ন হয়। ক্যামেরায় তরুণের সঙ্গে সমীরণ পাল, ABP আনন্দ, উত্তর 24 পরগনা। উত্তর কলকাতার একটি হিয়ারিং সেন্টারের ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। শ্যামবাজার AB স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এখানে শুনানি চলছে, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তের ছবি? দেখো, এই মুহূর্তে তোমাকে ছবিটা সরাসরি দেখাবো যে লম্বা লাইন হয়ে গিয়েছে যারা এই শুনানিতে উপস্থিত থাকার জন্য এসছেন, কিন্তু যখন এই হিয়ারিং চলছে তখন ভেতরে ERO এবং তার সঙ্গে সঙ্গে BLO রয়েছেন এবং যখন যার হিয়ারিং চলছে তিনি ছাড়া বাকি আর কাউকে ভেতরে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে বেশ কয়েকজন উপস্থিত হয়েছিলেন যারা বলছিলেন যে তারা অসুস্থ এবং তাও এখানে আসতে হয়েছে। কিছুক্ষণ আগে জোড়াবাগানে এবং বাগবাজারে তুমি দেখলে একজন ব্যক্তি বললেন যে শ্বশুর শাশুড়ির নাম নেই বলে এরকম সমস্যার সম্মুখীন তারা হয়েছেন। কেউ বলছেন, আশঙ্কা করছেন নাম কেটে যেতে পারে। এবং তার সাথে সাথে এখানে আমরা দেখছি যে একদিকে যেমন ভেতরে ERO থেকে আরম্ভ করে BLO রয়েছেন এবং যারা এখানে হিয়ারিংয়ে ডাক পেয়েছেন তারা যাচ্ছেন এবং বাইরে
বাইরে কিন্তু বিএলএ রয়েছেন, বিএলএ 2, আপনারা বাইরে রয়েছেন। হ্যাঁ আমরা বাড়ি আছি। মূলত আপনারা এখানে কি করছেন? আমরা দেখছি কারা এসছে না এসছে তা দেখছি, যাদের দরকার পড়ে যারা আসেনি তাদেরকে ডেকে ফোন করে ডাকছি আমরা, যাতে আসতে পারি। আপনি কোন রাজনৈতিক দলের তরফে বিএলএ? টিএমসি। অন্যান্য রাজনৈতিক দল হ্যাঁ হ্যাঁ এসছে এসছে আবার ঘোরাঘুরি করছি এদিকে। মানুষ এসে আপনাদের জিজ্ঞেস করছে? হ্যাঁ জিজ্ঞেস করছি, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস। ইতিমধ্যে আমরা দেখছি এই যে লম্বা লাইন, কিছুক্ষণ আগে এই যে হিয়ারিং কেন্দ্র, সেই হিয়ারিং কেন্দ্রে একজনের সাথে আমরা কথা বলছিলাম, যিনি জানাচ্ছিলেন যে তার হার্নিয়া সমস্যা রয়েছে, গলায় সিজ, দীর্ঘক্ষণ তিনি অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি জোড়াবাগানে, সেখানে কমিউনিটি হল, সেখানে একজন মহিলা তিনি অসুস্থ অবস্থায় ছিলেন এবং তিনি জানাচ্ছেন যে তার মেয়ের মেয়েকে ডাকা হয়েছে হিয়ারিংয়ে, এবং ডাকার পেছনে কারণ আমরা দেখছি একজন আসছেন এবং তিনি কিছুক্ষণ আগে কান্নায়, তার চোখের জল, তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তার সাথে একবার কথা বলবো। দিদি, কতটা সমস্যা হলো? আপনি বলছিলেন যে অসুস্থ ছিলেন। অনেক সমস্যা বাবা, কেন? এই আশাটা। আপনি অসুস্থ? হ্যাঁ, নেমে যান। আপনি কি অসুস্থ ছিলেন? দাঁড়ান, একটু কথা বলেন। আপনি কি অসুস্থ ছিলেন? হ্যাঁ অসুস্থ বলে অনেকক্ষণ অপেক্ষা করতে? হ্যাঁ 1 ঘন্টার ওপরে অসুস্থ, মানে ওয়েট করতে হচ্ছে। আমার তো শরীরটা খুব খারাপ। কি সত্যি মানে কতটা সমস্যা, মানে অসুস্থতা, তার মধ্যে এই শীতকালে সকালে আশাটা বিরাট সমস্যা। এত শরীর খারাপ, রিক্সায় উঠতে পারি না, গাড়ি পাইনি, এতটা আশা। মদনমোহনতলা থেকে বিস্কুট। মানে আপনারই কি নোটিশ এসেছিল যে আজকে আসতে হবে শুনানি? হ্যাঁ হ্যাঁ হিয়ারিং এর নোটিশ এসেছিল। ইতিমধ্যে আমরা দেখছি যে একজন জানাচ্ছেন যে তিনি অসুস্থ এবং তারপরেও এই হিয়ারিংয়ে আজকে সকাল থেকেই যথেষ্টই তাপমাত্রা যথেষ্টই স্বাভাবিকের থেকে নিচে রয়েছে এবং এই ঠান্ডার মধ্যে আসতে হচ্ছে এবং এরকম অনেকেই রয়েছেন। একজন জানাচ্ছিলেন জোড়াবাগানে যে তার মেয়ের প্রমাণ দিতে হবে, তার মেয়ের মা তিনি, এবং সেই জন্য এই অসুস্থতা থাকলেও তাকে আসতে হয়েছে। এবং আরও অনেকে রয়েছেন যারা বিভিন্ন ডকুমেন্টস নিয়ে লম্বা লাইনে তারা এসছেন, কারোর নামের বিভ্রাট রয়েছে বা কারোর অন্যান্য সমস্যা। আপনার কি সমস্যার জন্য, মানে হিয়ারিংয়ে কিসের জন্য ডেকেছেন? পরসান করার জন্য ডেকেছেন, হ্যারাসমেন্ট করার জন্য ডেকেছেন, আর কোনো কাজ নেই আমাদের কাছে। দোকান ফোকান ছেড়ে আমাদের এখানে এসে লাইনে লাগেছে। 12টার টাইম দিয়েছেন, এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি হা করে। কি করছে না করছে কোনো জবাব নেই। মানে নোটিশে কিছু বলেছে যে কি সমস্যাটা? কিছু সমস্যা নেই, কিছু নেই, খালি বলে এই ডেটে হেয়ারিং আছে, আপনি আসুন, বাস, আর কোনো নেই। আমার তিনজনকে ডেকে নিয়েছে, সব কিছু জায়গার যে কাগজপত্র সব কিছু দিলাম, তারপরে এই জিনিসটা বুঝতে হচ্ছে হেয়ারিং এসে দাঁড়ানো। আপনার মূলত কি নামের বিভ্রাট বা আপনাদের কিসের জন্য দাদা? হেডিংয়ে ডেকেছে, হেডিংয়ে এসছে। কারণ কি সমস্যা হচ্ছে? সমস্যাটা জানি না, ডেকেছে বলছে এসছে। ইতিমধ্যে আমরা দেখছি যে এই যে লাইনে যারা এসছেন তারা কিন্তু তাদের নিজেদের মতন করে যে কারণে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সেই বিষয়গুলো যাতে নির্বাচন কমিশনের তরফ থেকে যে কারণে তাদেরকে ডাকা হয়েছে সেটা যাতে সলভ হয়, সেই জন্যই তারা আজ হিয়ারিংয়ে এসে উপস্থিত হয়েছেন। একেবারে আবির, কলকাতা থেকে জেলা বিভিন্ন শুনানি কেন্দ্রের বাইরে কিন্তু এভাবে লম্বা লাইন পড়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।